হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে ডালিম গাছ থেকে ডালিম সংগ্রহ করছি। এই গাছটি আমি বীজ থেকে তৈরি করেছি। 2 বছর হয়েছে গাছের বয়স। মাশাআল্লাহ, আমার কিন্তু ডালিম ধরেছে বীজের গাছেই। অনেকে বলে বীজ থেকে তৈরি ডালিম গাছে ডালিম ধরে না, কথাটা ভুল প্রমাণিত হয়েছে আমার এই ডালিম দেখে। তো এবছরও একটি আমি সংগ্রহ করেছি, গতবারও একটি সংগ্রহ করেছি। 1 বছর বয়সে কিন্তু এটা আমাকে ফল দেওয়া শুরু করেছে, যদিও বেশি ফল সেট হয়নি, একটা ফলই সেট হয়েছে, আরও ফল আসছিল। তো আজকে এটা কেটে আপনাদের দেখাবো কেমন হয়েছে। ভিতরটা একদম দোকানের ডালিমের মতোই লাল হয়েছে। কেটে দেখানোর পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, দেখতে পেলেন লাল হয়েছে এবং বীজগুলি অনেক নরম। আমি আপনাদেরকে দেখাবো। আমি বাজার থেকে এই সাইজেরই ডালিম খেয়েছিলাম, একদম লাল টসটসা। তো আমার ডালিমটা মনে হয় আর একটু পাকতো, কম পেকেছে, আর একটু পাকলে আরও লাল হতো। তো দেখতে পাচ্ছেন লাল কালার হয়েছে। তো কড়া লাল হয়নি, কারণ আমার ডালিমটা কিছুটা কাঁচা রয়েছে, আরও পারলে আরও লাল হতো। তো আমি পেরে নিয়েছি। বীজগুলি কিন্তু অনেক নরম, দেখুন বিচিগুলি অনেক নরম, হাত দিয়ে চাপ দিলে বিচিগুলি গলে যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় ছাদে ডালিম গাছ লাগালে নার্সারি থেকে বীজ শক্ত হয় এবং খাওয়া যায় না, শুধু বীজ হয়। আমার একটা গাছ ছিল, নার্সারি থেকে এনেছিলাম, সেই গাছটি আমি ফল খেয়েছিলাম, দেখা গেছে বিচিগুলি শক্ত, কিন্তু এটা দেখা গেছে একদম নরম, যেটা আমি বীজ থেকে তৈরি করেছি। বিচিগুলি আমি আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অনেক কালারফুল, দেখতেও ভালো লাগছে। যদিও একটি ডালিম, কিন্তু খুশিটা অনেক, যেহেতু নিজের গাছের নিজের হাতের বীজ থেকে তৈরি করা ডালিম গাছ থেকে ডালিম খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে সবাই বীজ থেকে চারা তৈরি করতে পারেন, কিন্তু ওই ডালিমটা সিলেক্ট করবেন যেটা একদম পাকা ভালো পেকেছে, সেই বীজটা সংগ্রহ করবেন। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।